হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস স্টার্ট করবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু করবেন, না হলে আমরা ডিরেক্টলি ক্লাস চলে যাবো। স্যার, আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করি, হুম। যদি কাজ ওয়ালাইকুম সালাম। পাই তাহলে যদি কাজ পাই তাহলে মানে কোন কিসের মাধ্যমে টাকাটা উত্তোলন করব? ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড আছে, মানে কিসের পেওনিয়ার সেটা? পেওনিয়ার পেওনিয়ার আছে এবং হচ্ছে পেপ্যাল আছে। ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড, ডুয়াল কারেন্সি ডুয়াল মানে কারেন্সি? ব্যাংকে থেকে ডুয়াল কারেন্সির কার্ড নিতে হবে, যেই কার্ডে ডলার সাপোর্ট করে। বুঝতে পারছেন? একটা মানে ইউসিবি, আমি আমার একটা কার্ড আছে ইউসিবি ব্যাংকের, কিন্তু ডুয়াল কারেন্সি, কিন্তু ওটা ডেবিট কার্ড। ডেবিট কার্ড হলে হবে না। ক্রেডিট কার্ড লাগবে? ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড হলে হবে। ডুয়াল কারেন্সি হইতে ও, হবে, ডেবিট কার্ড হলে হবে। ইউসিবি ব্যাংকে। সমস্যা নাই, করতে পারবেন। ডিরেক্টলি নিয়ে আসা যাবে? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভাইয়া ক্রেডিট কার্ডে কি টাকা ঢুকানো যায়? হ্যালো। জি। আমার ডুয়েল কারেন্সি আছে, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, এমএক্স কার্ড। হুম। তো আমরা বললো যে না, আপনি তো টাকা বাইরে থেকে আনতে পারবেন না এই কার্ডে। আমাকে বললো এক ব্যাংকার আর কি, আমি জানি না সত্য মিথ্যা। এমএক্স কার্ড, হ্যাঁ, এমএক্স আমেরিকান আমেরিকান এক্সপ্রেস কার্ড, আমেরিকান এক্সপ্রেস এক্সপ্রেস কার্ড। কার্ড তো আমার থেকেও আছে, কিন্তু কথা হচ্ছে এটা কি ডুয়াল কারেন্সির কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি ডলার পারচেস করি তো, বাইরে মাঝে মাঝে টুকটাক পারচেস করি আর তো কি। আপনি আবার এখন আপনি এখন কি করতে যাচ্ছেন এটা দিয়ে? না, এইটা দিয়ে কি ব্যবহার করা যায়? অবশ্যই ব্যবহার করা যাবে। ও আচ্ছা আচ্ছা, সেটাই আর কি। ব্যবহার করা যাবে। এটা নাকি বাহির থেকে টাকা ঢুকানো যায় না, আর এরকম কি কোনো ইয়ে আছে, বার উম, আছে নাকি? তাহলে আপনি তাহলে কথা বলে এটা ঠিক করে নেবেন। যদি এরকম হয় যে বাইরে থেকে কোনো টাকা পয়সা এখানে আসতে পারবে না, ইনকামিং হবে না, সেক্ষেত্রে সমস্যা আছে। হ্যাঁ, ওই তো ইনকামিং হবে না, এইটাই আর কি। এটা তাদের সাথে কথা বলে এটা ঠিক করে নেবেন। যে আপনার যদি ও পাসপোর্ট তাইলে থাকে, আপনার হ্যাঁ, সব পাসপোর্ট আছে, কিছু আছে, তাহলে তো সব করতে আছে। পারবেন, এটা করে নেবেন এটা। ও আচ্ছা আচ্ছা। ওনাদেরকে বলে নেবেন যে আমি অনলাইনে করব, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস করব। সো আমার এই ক্ষেত্রে আমি যে আমার প্রোডাক্টগুলো সেল করব, সেই প্রোডাক্টগুলোর পেমেন্টগুলো আমার কার্ডে আসবে। এবং আমি ফ্রিল্যান্সিং করলে আপনার কাছ থেকে চাইবে, ফ্রিল্যান্সিং এর প্রোফাইল চাইবে। সেক্ষেত্রে আপনি বলুন যে আমি বিজনেস করব, আমার ডুয়েল কারেন্সি, আমার পাসপোর্ট টাসপোর্ট সবকিছু আছে। এটা ওরা প্রসেস করে দিবে। ডলার এন্ডোর্স করাও আছে আমার, $200 নর্মাল এন্ডোর্স করা ঠিক আছে আছে। আর কি। 500 এন্ডোর্স করা আছে। গত ক্লাসে আপনারা লাস্ট যে ক্লাসটা করাইছিলাম, সেই ক্লাসে 395 পেজের, আপনারা তো 396 পেজের, 395 পেজের একটা কাজ পাইছে দেখাইছিলাম না আপনাদেরকে? ওই বেসে সেম পার্সন দেখে আর একটা কাজ পাইছে, এরপরের দিন আর একটা কাজ পাইছে দেখেন। ওইটা পাইছিল $20 কাজ, দেখেন বুঝছেন, এই যে $30 কাজ দেখছেন। এই যে লিড জেনারেশনের কাজ পাইছে, $30 কাজ, সেম পার্টিসিপেন্ট। সো একটু চেষ্টা করবেন আপনারা, যেভাবে গাইডলাইন দিয়েছি ওইভাবে হলে আপনারা ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। ওই বেচটা শেষ হয়েছে, 1 সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত। 1 সপ্তাহ হয় না এখনো পর্যন্ত। ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের শেষ ক্লাসে আলোচনাতে আসি। আমরা আরো একটা মার্কেট প্লেস দেখবো আজকে। সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি, freelancer.com। আমি ক্লাস শেষে এই এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটার একটা ভিডিও দিব। আমার কাছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাকে দেখাই দেবো। ঠিক আছে? তো একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ফেলবেন, আপনাদের এইভাবে প্রোফাইলের এই পাশে একটু এইভাবে দেখা যাবে, ছবি টবি থাকবে না, জাস্ট একটা প্রোফাইলের মতো একটা ঘর থাকবে। এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রথমত একটু সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে যদি কোনো কিছু চেঞ্জেস করা লাগে, কিছু চেঞ্জেস করতে হলে করবেন। এই যে অ্যাড্রেস গুলো সেট করবেন, এখানে অ্যাড্রেস সেট করবেন। তারপর এখানে সিটি টাউন, আপনার যে প্রত্যেক সবকিছু থাকবে, এই সবকিছু থাকবে এখানে। এটা যদি আপনার কোনো কোম্পানি থাকে সেটা কোম্পানির নাম দিবেন, আর টাইম জোন এখানে ঢাকা দিবেন। লোকেশনটা এটা অটোমেটিক নিয়ে নেবেন। ঠিক আছে? এগুলো করে এখানে সেভ দিয়ে দিবেন। এরপরে এখানে তেমন কিছু নেই, পেমেন্ট এগুলো যখন আমরা করব,
ইনকাম করব, বা আমরা যখন এখান থেকে প্রিমিয়াম কোনো কিছু পারচেস করব তখন কি আমাদের এই পেমেন্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো যেতে হচ্ছে। অ্যাকাউন্ট সিকিউরিটিতে এসে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিস মানে তো আপনারা সবাই জানেন যে আপনার এই অ্যাকাউন্টটা যদি আপনি লগ ইন করতে চান, আপনার মেইলে বা ফোন নাম্বারে কি চলে যাবে, মেইলে বা ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। তো আমার আইডি এবং পাসওয়ার্ড যদি কারো কাছে থাকেও, সে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমার ওটিপি পাচ্ছে। তো ওটিপি তো আমার ফোন নাম্বারে বা আমার ইমেইলে আসবে, সে তো আর আমার ফোন নাম্বারের ইমেল নাম্বারের অ্যাক্সেস পাবে না, তাহলে সে লগ ইন করতে পারবে না। এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা চালু করে রাখবেন। এরপরে আমরা প্রোফাইলে আসবো। এখান থেকে এখানে ক্লিক করার পর দেখেন ভিউ প্রোফাইল। এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা প্রিভিউ নিউ প্রোফাইল। প্রোফাইল সিস্টেমটা এরকম হয়ে গেছে। আচ্ছা, এটাতে কিন্তু আহ, প্রথম দিক থেকে আজ থেকে প্রায় 6 মাস আগেও ফাইবার প্রোফাইল মার্কেট প্লেসটা অনেক বেশি ফ্রিল্যান্সিং ফ্রেন্ডলি ছিল। কিরকম ফ্রিল্যান্সিং ফ্রেন্ডলি, কিরকম ছিল হচ্ছে কি, আপনি ওখানে ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি ছিল আর কি। আপনি ওখানে পার ডে 10টা করে কাজের জন্য আবেদন করতে পারতেন। যেমন মনে করেন আপনারা, আমি যখন ডাটা এন্ট্রি দিয়ে যখন মার্কেট প্লেসে সার্চ করতেছি, আমি প্রোফাইল পাচ্ছি, ওখানে সার্ভিস পাচ্ছি 50,000 প্লাস। এই 50,000 প্লাস এর মধ্যে বায়ার আপনাকে খুঁজে পাওয়াটা কঠিন একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার বায়ার আপনাকে খুঁজে পাওয়াটা। কিন্তু আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করতেন, তখন বায়ার আপনাকে খুঁজে পেত। আপনি অ্যাপ্লাই করছেন, সেটার নোটিফিকেশন বায়ারের কাছে চলে যেত, ওখান থেকে আপনাকে খুঁজে পাইতো। আপনি যদি ভালোভাবে বিট করতে পারতেন, কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, সেখান থেকে আপনাকে খুঁজে পাইতো। কিন্তু এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে, অনেক বেশি কঠিন হয়ে গেছে। অ্যাপ্লাই করার কোনো কাজের জন্য অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। বায়ার যদি আপনাকে খুঁজে পায়, আপনি অনলাইন থাকতে থাকতে প্রোফাইলটাকে যখন আপনার রেগুলার অ্যাক্টিভিটিস থাকবে, আপনি গিগ মার্কেটিং করবেন বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে লিঙ্কডইনে, তখন আপনাকে ওখান থেকে হয়তো বায়ার আপনাকে নক দিলে দেন আপনি কাজ পাবেন। তাছাড়া আপনি বায়ারকে রিচ করার কোনো সুযোগ নেই। তো 6 মাস আগে যেটা পার ডে 10টা করে কাজের জন্য অ্যাপ্লাই করা যেত, তখন freelancer.com এবং upwork.com এ এক মাসে পারা যেত মাত্র 6টা, যেখানে fiverr.com এ একদিনে 10টা, এক মাসে 300টা। সেই ক্ষেত্রে এই freelancer.com এ মাত্র এক মাসে মাত্র 6টা, ফাইবারের একদিনের চেয়ে কম, এক মাসে মাত্র 6টা করা যেত। এবং upwork.com এ এক মাসে মাত্র 6টা করা যেত। তো এরপরে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, কাজের জন্য অ্যাপ্লাই করছেন, তখন আপনাকে এখানকার মেম্বারশিপ পারচেস করতে হবে। মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ হইতে হবে, তাছাড়া আপনি 6টার বেশি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এইটা অনেক বেশি প্রফেশনাল এবং প্রিমিয়াম ছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই মার্কেট প্লেসটা 6টা কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে এক মাসে, ফাইবার তো তাও দিচ্ছে না। মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে এখন এটাই প্রফেশনাল না, ফাইবার বেশি প্রফেশনাল হয়ে গেছে, প্রিমিয়াম হয়ে গেছে। যাই হোক, সো এই প্রোফাইলটা আমরা ডিজাইন করবো। এখানে অনেক কিছু প্রিমিয়াম যদি ইয়া না করেন, তাহলে অনেক কিছু করা যায় না। যেমন পিছনে দেখেন একটা, আমার প্রোফাইলের পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটাকে কাভার ফটো বলা হয়। আমরা প্রোফাইলটাকে সেট আপ করার জন্য এখানে এখানে আমাদেরকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। দেখেন আপলোড কাভার ফটোতে ক্লিক করলে আমাকে কি বলতেছে, সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ, you must subscribe to paid membership plan if you wish to change your cover picture। আপনি যদি কভার পিকচারটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে পেইড মেম্বারশিপে সাবস্ক্রাইব করতে হবে, না হলে আপনি কভার পিকচার চেঞ্জ করতে পারবেন না। তো এখানে কভার পিকচার চেঞ্জ করা ম্যান্ডেটরি না, এটা যে আমাকে করতেই হবে ব্যাপারটা এরকম না। কি হলো হঠাৎ করে? হুট করে গুগল ক্রোমটা ক্লোজ হয়ে গেছে, একটু লাইনে থাকেন, আমি লগ ইন করে নিয়ে আসতেছি।
হুট করে আহ, সরি, হুট করে গুগল ক্রোম ব্রাউজারটা আমার কেটে গেছিল, এই জন্য ক্লাস আমি আউট হয়ে গেছিলাম। একটু লাইনে থাকেন, আমি আবার আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। জি জি জি। দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখছেন, ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু লগ ইন করতে পারতেছি না। এখন ওটিপি চলে যাচ্ছে আমার কাছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, প্রোফাইলে ছিলাম। তো আপনি প্রোফাইলটাকে ডিজাইন করার জন্য আপনাকে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে স্যার, এখানে একটা স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করে নিই। সো আপনার প্রোফাইলটাকে এডিট করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এখানে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে দেখেন এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন। প্রোফাইল পিকচার এখানে ক্লিক করার পরে আপনাকে আপলোড করতে বলবে। আপলোড করতে গেলে অবশ্যই এই প্রোফাইলটাকে এসইউ করে তারপর আপলোড দিবেন। ফাইবারে ভাইয়া দেখতেছি। সরি ভাইয়া, আপনার জি, স্ক্রিনটা শেয়ার হয়নি তো? স্ক্রিন শেয়ার হয়নি? হয়েছে তো? না, ওইখানে তো বুঝা যাচ্ছে হইছে না। হইছে হয়েছে? স্ক্রিন দেখা হয়েছে, যাচ্ছে। হয়েছে তো? শেয়ার হয়েছে স্যার। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে মনে হচ্ছে নাকি। স্ক্রিন শেয়ার হয়েছে তো? দেখেন একটু ঠিক করে নেন আপনার নেটওয়ার্ক। আচ্ছা, তো দেখেন এই প্রোফাইলটাকে আপনি পিকচার আপলোড করতে গেলে এখানে ক্লিক করে পিকচার আপলোড করার আগে অবশ্যই এসইউ করা পিকচার আপলোড দিবেন। এসইউ না করে কোনো পিকচার আপলোড দিবেন না, ঠিক আছে? এরপর আপনাকে এখানে ওই যে আমরা ফাইবারের আপনার প্রোফাইলের নিচে একটা দিয়েছিলাম না, কি দিয়েছিলাম, ডাটা এন্ট্রি এক্সপার্ট এন্ড ডাটা এন্ড লিড জেনারেশন স্পেশালিস্ট। এভাবে আমরা একটা ট্যাগলাইন ব্যবহার করছিলাম না, কয়েকটা বিভিন্ন রকমের। সেরকম একটা ট্যাগলাইন বা প্রফেশনাল হেডলাইন আপনাকে এখানে দিতে হবে। এরপর সামারি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, ফাইবারে আমরা যেটা ডেসক্রিপশনে যেটা দিয়েছিলাম, প্রোফাইলের নিচে ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি এটা, এটাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা অ্যাবাউট ইউরসেলফ বলা হয়ে থাকে। তারপর দেখেন ফাইবারে freelancer.com এ আপনি প্রজেক্ট বেস কাজ করতে পারবেন, কিন্তু বিশেষ করে এখানে আওয়ারলি রেটে কাজ করা বেশি। আপনাকে বায়ার 5 ঘন্টার জন্য হায়ার করছেন, আপনার আওয়ারলি রেট যদি $2 $3 করে হয়, তাহলে 5 ঘন্টা যদি যদি আপনাকে হায়ার করে, আপনার ডলার যদি $3 করে হয়, তাহলে 3 × 15, $15 5 ঘন্টার জন্য। তো এইভাবে আওয়ারলি রেট এখানে কাজ হয়। তো আপনি আপনার আওয়ারলি রেটটা কি $5 করবেন না কমাই করবেন সেটা করতে হবে। এখানে $2 নিচে কমানো যায় না, তো মিনিমাম $2। এখন আপনি যদি ঘন্টায় কি $5 করে নেবেন না $3 করবেন $4 করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তবে আমি বলবো শুরু থেকে আপনারা নতুন ফ্রিল্যান্সার একেবারে যেহেতু শুরু করতেছি, অন্যান্য ফ্রিল্যান্সারকে, প্রফেশনাল ফ্রিল্যান্সারকে কাজ না দিয়ে আমাকে কেন দিবেন? তা আমাকে কেন দেওয়ার পিছনে একটাই কারণ, যে অন্যান্য ফ্রিল্যান্সারের কাছ থেকে আমরা টাকা কম নিব, তাদের চেয়ে ভালো সার্ভিস দিব। এবার এইটার প্রতিশ্রুতি যখন আমরা বায়ারকে দিতে পারবো, তাদের চেয়ে কম টাকায় ভালো সার্ভিস যখন দিতে পারবো, এই প্রতিশ্রুতি বায়ারকে দিতে পারলে বায়ার আমাদেরকে কাজ দিবে, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করে ফেলতে হবে। ভেরিফাই আচ্ছা করেন? ভাইয়া, একটু 1 মিনিট একটু ইন্টারাক্ট করতে পারি, 30 সেকেন্ড? জি শিওর। আচ্ছা, ওই যে আওয়ারলি যে কাজটা বলতেছেন, আওয়ারলি আমি তো কাজ করবো বাংলাদেশে, ইউএসএ বসে, সে আমি কতটুকু কাজ করলাম এটা সে কিভাবে বুঝবে, আমি তা এটা কিভাবে এটা বুঝবো যে আমি এরা কাজ? এরা এরা টাইম ট্র্যাকার দিবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আপনাকে যখন অর্ডারটা প্লেস করবে তখন টাইম ট্র্যাকার দিবে, ওই টাইমের মধ্যে আপনাকে কাজ করে দিতে হবে।
ও টাইম ট্র্যাকার বুঝছেন, দিবে। টাইম ট্র্যাকার দিবে, যখন থেকে আপনি কাজটা স্টার্ট করবেন আপনার অটোমেটিক স্টপ ওয়াচ চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্টপ ওয়াচ দিয়ে আপনাকে ওই টাইম আপনার আপনার এখানে কত মিনিট হচ্ছে কত ঘন্টা হচ্ছে সবকিছু ওখানে দেখা যাবে এটা, বুঝতে পারছেন? ও ওখানে সে দেখতে পারবে আমি কাজ করতে পারলে। দেখতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। এটা আওয়ারলি রেটে কাজ হবে। তারপর এখানে এই মার্কেট প্লেসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কি ভেরিফিকেশন। আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করতে হবে। প্রোফাইল ভেরিফাই করতে না পারলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। কারণ আপনার প্রোফাইল ভেরিফাই না হলে বায়ার আপনাকে ট্রাস্ট করবে না, বায়ার ট্রাস্ট না করলে আপনাকে কাজ দিতে চাইবে না। তো সেজন্য প্রোফাইল ভেরিফাই করার জন্য 6টা মেথড আছে। এই 6টা মেথডের 5টা মেথড ভেরিফাই করে ফেলা ইম্পর্টেন্ট। এই 5টা মেথড ভেরিফাই করতে না পারলে আপনাকে বায়ার কোনোভাবে কাজ দিতে চাইবে না। তো এগুলো খুব এই 5টা মেথড খুব ইজিলি করা যায় না, ভেরিফাই করা যায় না। এটা করার জন্য যেই অপশনগুলো দরকার আছে সেই অপশনগুলো আপনাদের অনেকের থাকবে না, এটা ম্যানেজ করতে হবে। কিভাবে দেখেন, এটা হচ্ছে কি প্রেফার্ড ফ্রিল্যান্সার। আপনাকে এই প্ল্যাটফর্মের প্রেফার্ড ফ্রিল্যান্সার হইতে হবে, তারপর আপনি এটা জয়েন করতে পারবেন। তো এটা হওয়ার জন্য নট এ মেম্বার অফ আওয়ার এলিট গ্রুপ টু দ্য বেস্ট ফ্রিল্যান্সার। আপনি বেস্ট ফ্রিল্যান্সারের একজন হতে পারলে তখন আপনি এই এই কমিউনিটি জয়েন করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এরপর হচ্ছে কি আইডেন্টিটি ভেরিফিকেশন। এই আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য স্বাভাবিকভাবে একজন ব্যক্তির আইডেন্টিটি ভেরিফাইয়ের জন্য সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে কি গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট। গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টের মধ্যে কি কি আছে? এনআইডি কার্ড থাকে, তারপর হচ্ছে কি পাসপোর্ট থাকে, এবং হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স থাকে। এই 3টা ডকুমেন্ট দিয়ে মূলত আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। কিন্তু এই আইডেন্টিটির জায়গায় ভেরিফাই করার দুইটা অপশন। একটা হচ্ছে কি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন, আর একটা হচ্ছে কি অ্যাড্রেস ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সটাকে হাতে ধরে ছবি তুলতে হবে, আপনার চেহারা দেখা যায় মতো করে। আপনি এমন ভাবে হাতে ধরবেন, ছবি তোলার সময় আপনার চেহারা দেখা যাবে। একটা পার্ট তুলছেন, পরবর্তী ব্যাক পার্টটা আবার সেভাবে তুলে দুইটা এডিট করে জয়েন করে ফেলা, তারপর আপনি এখানে আপলোড করে দিলে আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে। কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই হবে না। দেখেন এখানে যখন আমরা মাউসটা নিয়ে যাচ্ছি কি বলতেছে, আইডেন্টিটি নট ভেরিফাইড থ্রু গভর্নমেন্ট ইস্যুড চেক এন্ড প্রোফাইল অ্যাড্রেস। অ্যাড্রেসটাও আপনাকে ভেরিফাই করতে হবে। অ্যাড্রেস ভেরিফাই কিভাবে করবে? তো আমরা আমাদের দেশের নিয়ম কানুন অনুযায়ী স্বাভাবিকভাবে যেটা হয়, আপনার অ্যাড্রেস ভেরিফাই বলেন বা একজন ব্যক্তির ভেরিফিকেশন বলেন, সেটা হচ্ছে কি তার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাই তার অ্যাড্রেস, এবং এনআইডি কার্ড দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করা যায়। কিন্তু এখানে যেটা বলতেছে, এনআইডি কার্ড দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করা যাবে না। অ্যাড্রেস ভেরিফাই করতে হলে আপনাকে ইউটিলিটি বিল দিতে হবে। ইউটিলিটি বিলের মধ্যে কি কি আছে? ইলেকট্রিসিটি বিল, পানির বিল, ওয়াসার বিল, গ্যাসের বিল, হচ্ছে কি আহ, আরেকটা হচ্ছে কি টেলিফোনের বিল। তো এখন দেখেন টেলিফোনের বিল আমাদের সচরাচর এখন টেলিফোন নাই, তাহলে টেলিফোনের বিল পাওয়া সম্ভব না। তারপর হচ্ছে কি ওয়াসা বা পানির বিল, যেটা পানির লাইনের পানি থাকে সেটার বিল, সেটাও আমাদের পক্ষে অনেকের সম্ভব হয় না যারা ওয়াসা এরিয়াতে থাকে বা সরকারি বা ইয়াভাবে পৌরসভা বা মেট্রোপলিটন থেকে বা সিটি কর্পোরেশন থেকে যেখানে লাইনের পানি সাপ্লাই দেয়, সেটা যদি ব্যবস্থা আমরা আপনাদের গ্রাম আমরা যেখানে থাকি সেখানে যদি এই ধরনের ব্যবস্থা না থাকে তাহলে সেটাও আমরা দিতে পারতেছিলাম। তাহলে এরপরে কি আছে? বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমার আমার থেকে freelancer.com সাইটে আমার নিজের নামে অ্যাকাউন্ট আছে, কিন্তু বিদ্যুৎ বিলটা তো বিদ্যুতের মিটারটা তো আমার নামে না, এটা তো আমার বাবার নামে, এটা আমার আম্মুর নামে, এটা আমার বড় ভাইয়ের নামে। তাহলে সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিলটা দিতে পারছি না। এখন লাস্ট অপশনটা কি? অ্যাড্রেস প্রুফে লাস্ট অপশনটা হচ্ছে কি আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্টটা এমন ভাবে তুলতে হবে যাতে করে আপনার প্রোফাইলের নিচে আপনার অ্যাড্রেসটা দেখা যায়। এরকম যদি অ্যাড্রেসটা দেখা যায় মতো ব্যাংক স্টেটমেন্ট তুলতে পারেন, তাহলে এটা আপলোড করে দিলে আপনার অ্যাকাউন্ট। তো এটা হয়ে যাওয়ার পরে এই ধরনের ইনফরমেশন দিয়ে যখন আপনার অ্যাড্রেস এবং আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনাকে পেমেন্ট ভেরিফাই করতে হবে। তো পেমেন্ট ভেরিফাই করার জন্য কি লাগবে? পেমেন্ট ভেরিফাই করার জন্য আপনার পেপার লাগবে, অথবা ডুয়াল কারেন্সি ডেবিট ক্রেডিট কার্ড লাগবে। দেখেন, ডেবিট আর ক্রেডিট কার্ড, এটা ডুয়াল কারেন্সির হইতে হবে।
ক্রেডিট এবং ডেবিট কার্ড। তো কার্ডগুলো কিভাবে অ্যাড করবেন, এখানে কার্ডের নাম্বার দিবেন, এখানে কার্ড হোল্ডারের কার্ডের মধ্যে যে নামটা থাকে সেটা দিবেন, তারপর কার্ডের পিছনে একটা 3 ডিজিট বা 4 ডিজিটের একটা সিবিসি একটা অথবা সিভিভি একটা সিক্রেট নাম্বার থাকে, সেটা এখানে আপলোড করে দিলেই আপনি এখানে কারেন্টলি কার্ড কারেন্সি ডলার এটা দিয়ে ভেরিফাই মেথড যখন দিয়ে দিবেন আপনার আইডিটা, সরি পেমেন্ট মেথডটা ভেরিফাই হয়ে যাবে। অথবা চাইলে আপনি এখানে ক্লিক করে পেপাল দিয়ে ভেরিফাই করতে পারেন, পেপাল থাকলে পেপাল দিবেন, ইউএস ডলার দিবেন, ভেরিফাই পেমেন্ট মেথড দিলে আপনার একটা মেইলে একটা কোড চলে যাবে বা মেইলে একটা লিংক চলে যাবে, সেখানে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। পেমেন্ট মেথড ভেরিফাই হয়ে গেলে তারপর আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইমেল ভেরিফাই এবং ফোন ভেরিফাই। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফোন ভেরিফাই ইমেল ভেরিফাই হয়ে যাবে। তারপর লাস্ট যেটা আপনাকে করতে হবে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো এই ফেসবুক, এই যে ইমেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন এবং ফেসবুক, এই তিনটা জিনিস সিক্রেট থাকবে। আপনি এবং মার্কেট প্লেস নিজে ছাড়া আর কেউ এটা দেখতে পাবেন। আপনার কোনো বায়ার আপনার ফোন নাম্বার দেখতে পাবেন, আপনার কোনো বায়ার আপনার ফেসবুকের লিংক পাবেন, আপনার কোনো বায়ার আপনার ইমেল অ্যাড্রেস পাবে না। তো এই ফেসবুকটা কানেক্ট কিভাবে কেন করতে হয়, এটা কানেক্ট করার লাভটা কি, এইটা কানেক্ট করতে হয় এই কারণে যে ফেসবুক যদি কোনো কারণে সামহাও আল্লাহ না করুক, আমাদের তো অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান দেন হয়েছে, এগুলোতে কিছু ভায়োলেশন হলেই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, আপনি যদি এটাকে করতে চান, আপিল করে রিকভার করতে চান, সেক্ষেত্রে এই যে ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে কি ফেসবুক, এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যালাউ করে দিবেন। আপনার নামে যদি, আপনার অ্যাকাউন্টের নামে যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট হয়, ইমেল অ্যাকাউন্ট হয়। আচ্ছা, এরপরে যে অপশনটা, এগুলো হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও অ্যাড কিভাবে করবেন দেখেন, এখানে ম্যানেজ অথবা এডিট লেআউট, আমি এখানে ম্যানেজে ক্লিক করলে আমাকে পোর্টফোলিও আপলোড করতে হবে। পোর্টফোলিও আপলোড করা ইয়াতে fiverr.com এ গিগ আপলোড করার মতোই। একটু লাইনে থাকেন, এটা একটা ইয়ে হোক। দেখছেন অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করে আপনার টাইটেল দিবেন এবং পোর্টফোলিও আপনার সার্ভিস ডিটেইলস দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ওই যে গিগের ইমেজ যেগুলো বানাইছি অথবা আপনার কাজ করছেন যে পোর্টফোলিও যেগুলো দেখাইছি সেরকম পোর্টফোলিও আপনি এখানে 2টা 3টা অ্যাড করে দিবেন। তারপর এখানে স্কিল অ্যাড করতে হবে 5টা। তো স্কিল গুলো কি কি, আপনি কোন কোন ক্যাটাগরিতে স্কিল ডেভেলপ করছেন, আমি এখানে ডাটা এন্ট্রি দিলাম। ঠিক আছে, এই 5টা দিয়ে এভাবে যখন সেভ যখন দিয়ে দিবেন, এখানে যখন সব আপলোড করে দিবেন, তাহলে আপনার পোর্টফোলিও গুলো অ্যাড হয়ে যাবে। পোর্টফোলিও আমার অনেকগুলো অ্যাড করা আছে, যেটা আমি আর নতুন করে অ্যাড করতেছি না। পোর্টফোলিও অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে টপ স্কিল, এই পাশে আমি টপ স্কিল এখানে 20টা দিয়েছি।
আমার টপ স্কিল এর আপনি ফ্রি মেম্বার হিসেবে আপনি 20টা টপ স্কিল দিতে পারবেন। আমি এডিটে ক্লিক করেছি। তো এই স্কিলগুলো কিভাবে অ্যাড করবেন? আপনি এখানে ডাটা এন্ট্রি, আমার যেহেতু ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে কাজ করতেছি, আমার ডাটা এন্ট্রি এটাতে কি থাকবে, সিলেক্ট করা থাকবে। এরপর আমি এখান থেকে কি করতে পারবো, স্কিল অ্যাড করতে হবে। কিভাবে? মনে করেন আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, ডাটা এন্ট্রি ডিলিট করে দিই। তো আমি যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা মনে করেন ডাটা এন্ট্রি। আমি এখানে এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এরকম করে আপনি ফ্রি মেম্বারশিপে, আপনার মেম্বারশিপ যখন প্রিমিয়াম হবে না, ফ্রিতে যখন কাজ করতে যাবেন তখন আপনি 20টা স্কিল অ্যাড করতে পারবেন। যখন আপনি $5, $10, $50, $100 দিয়ে যখন আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নেবেন, তখন যত বড় প্যাকেজ দিবেন তত বড় স্কিল আপনি এখানে, বেশি স্কিল এখানে অ্যাড করতে পারবেন। স্কিল অ্যাড হয়ে যাওয়ার পরে নিচের দিকে সেভ এর অপশন থাকবে, এখানে সেভ করে দিলে আপনার স্কিল গুলো অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে এদিকে আমার স্কিল অ্যাড হয়ে গেছে। এই স্কিলের উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলে কাজ আসবে, আপনার প্রোফাইলে নোটিফিকেশন আসবে। তারপর এক্সপেরিয়েন্স, আপনার যদি এই যে ডাটা এন্ট্রি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটা অ্যাড করে দিবেন। এখানে অ্যাড এক্সপেরিয়েন্স ক্লিক করার পরে কোন আপনার টাইটেলটা কি ছিল, ডাটা এন্ট্রি অপারেটর লিখতে পারেন। টাইটেল দিবেন, কোম্পানি দিবেন, কত তারিখ থেকে কত তারিখ শুরু করছেন, কত তারিখ শেষ করছেন, এবং এটাতে আপনার কি রোল কি ছিল সেটা একটা সামারি দিয়ে অ্যাড করে দিলে এক্সপেরিয়েন্স হয়ে গেল। ঠিক আছে। এরপর আসলে হচ্ছে কি নিচের দিকে, তারপর আসি। এইভাবে যখন আপনি সবকিছু যখন আপলোড করে ফেলবেন, আপনার প্রোফাইলটা দেখা যাবে এখানে 80% বা 100% দেখা যাবে। আমারটা ওই যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি নাই এবং হচ্ছে কি পেমেন্ট মেথড অ্যাড করে নাই, সেটার কারণে 60% দেখা যাচ্ছে। যখন আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে ফেলবেন এবং হচ্ছে কি অ্যাড্রেস গুলো যখন আইডেন্টি যখন ভেরিফাই করে ফেলবেন, তাহলে এটা 80% বা 100% হয়ে যাবে। ঠিক আছে। দেখেন এখন আমার এই ফ্রি মেম্বারশিপে আমার প্রোফাইলে দেখেন 6 বিট লেফট আউট অফ 6, মানে 6টা বিটের মধ্যে 6টা বিট আমার কাছে আছে। এই বিট মানে কি? এই বিট মানে হচ্ছে কি কাজের জন্য অ্যাপ্লাই করার 5টা সুযোগ আছে 1 মাসে। 1 মাস হিসেবে আমাকে আবার নতুন করে দিবে। তো এই 6টা বিট দিয়ে আমি এখানে কাজের জন্য অ্যাপ্লাই করে দেখবো। কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে? কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য দেখেন, আপনি যখন এখানে ব্রাউজে যখন যাবেন, দেখেন প্রজেক্ট, এখানে ক্লিক করলে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে যতগুলা প্রজেক্ট আছে, যতগুলা কাজ আছে, সবগুলো এখানে চলে আসবে, বিশেষ করে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে। ঠিক আছে। অথবা আপনি এখান থেকে না করলেও, আমার এখানে দেখেন কিছুক্ষণ পর পর নোটিফিকেশন আসতেছে। দেখেন এই যে নোটিফিকেশন আসছে, ঠিক আছে, নোটিফিকেশন আসছে। এই নোটিফিকেশনটা দেখে দেখে তো এইখানে যে প্রজেক্ট গুলা নোটিফিকেশন আমার কাছে দেখাচ্ছে, এখান থেকে দেখে 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 আমরা কাজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবো। বোঝার চেষ্টা করবেন কোনটা ফেক, কোনটা অ্যাকচুয়াল, কোনটাতে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 6টা বিট ফ্রিতে করতে পারবেন, সেগুলো ভেবে চিন্তে সময় নিয়ে সুযোগ নিয়ে সুন্দর করে করতে হবে। তো দেখেন এখানে ফেক বায়ার, মানে রিয়েল বায়ার চেয়ে ফেক বায়ার বেশি থাকে। ভালোভাবে যদি চিনতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরা খেয়ে যাবেন। তো দেখেন এটা, এই কাজটা দেখেন, এক্সেল ম্যাক্রো টু প্রিফিক্স ওয়েব অ্যাড্রেস, ওটা বাদ দেন। সেন্ডিং ডিএম মেসেজ ফেসবুক লিস্ট বাদ দেন। আমার প্রোফাইলে ওই যে ডাটা এন্ট্রি কাজ আছে, ফ্রিল্যান্স ফেসবুক ফ্রিল্যান্সারের কাজ রেখেছিল, তো সেগুলোর জন্য এগুলো আসছে এবং আমার স্কিলের মধ্যে এগুলো অ্যাড করা আছে বেশি, এই জন্য। তো আমি এখানে দেখেন এখান থেকে এক্সেল, এটা এটা বাদ দিলে যদি আমি এখানে দেখি ডাটা এন্ট্রি, অনলাইন টেক্সট ডাটা এন্ট্রি টু ডাটাবেস, এটা হচ্ছে কি 1250 ইন্ডিয়ান রুপি। ইন্টারনেট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং 30 থেকে 250। তো এখান থেকে আমি যে কাজের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমি ডাটা এন্ট্রি একটা কাজ নেওয়ার চেষ্টা করি।
আচ্ছা, আমি একটু দেখি এখানে ডাটা এন্ট্রি রিলেটেড কি কাজ আছে, নোটিফিকেশন আসছে। আমি এটাই দেখাই, একটা করে দেখাচ্ছি, অনলাইন টেক্সট ডাটা এন্ট্রি ডাটাবেস, এটাও করে দেখাই। এই যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটা আমি এখানে ওপেন করছি, দেখেন অনলাইন টেক্সট ডাটা এন্ট্রি টু ডাটাবেস। ডাটাবেসে আমাকে কি করতে হবে, কাজের জন্য এই কাজটা করতে হবে। তো এই কাজটার, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোফাইল, আজকে দিনে প্রোফাইলটা ওপেন করছে। এটা আমার কাছে 100% ফেক মনে হচ্ছে, একবারে 1% 2% না, 100% ফেক মনে হচ্ছে। এটার থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। ইন্ডিয়ান, বাংলাদেশি, নাইজেরিয়ান, পাকিস্তানি, এই 4টা কান্ট্রি কাজ নেওয়ানোর চেষ্টা করবেন তারা। এবার আমরা এই কাজের জন্য অ্যাপ্লাই কিভাবে করবো, এই কাজের জন্য কতজন পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করছে সেটা আমরা কিভাবে দেখবো, দেখেন এখানে দেখেন একটা অপশন আছে প্রপোজাল। প্রপোজাল যখন আমি ক্লিক করতেছি, এখানে এই কাজের জন্য এখনো পর্যন্ত 31 জন অ্যাপ্লাই করেছে, 31 পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করেছে। এবং এখানে অ্যাভারেজ বিট রেট হচ্ছে কি 1673 আইএনআর। ঠিক আছে, 1673 আইএনআর। এই কাজের জন্য বাজেট কত দিয়েছে ডিটেলস দেখি। এই কাজের জন্য বাজেট দিয়েছে তারা হচ্ছে কি 1250 থেকে 2500 পর্যন্ত। 1250 রুপি থেকে 2500 রুপি পর্যন্ত। তো এটার জন্য আপনি যে কোনো একটা অ্যামাউন্টে বিট করতে হবে। তো যারা বিট করেছে সেটার মধ্যে অ্যাভারেজ 31 জনের মধ্যে অ্যাভারেজ বিট রেট হচ্ছে কি 1679। ঠিক আছে, 32 জন পর্যন্ত এখানে অ্যাপ্লাই করেছে। তো আপনি যদি অ্যাপ্লাই করতে চান তখন আপনার কাছে এই ধরনের কি লাগবে, সুন্দর করে প্রজেক্ট প্রপোজালের জন্য তো এই কাজের জন্য আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই কিভাবে কাজটা করবেন। কাজের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে ডিটেলসে এসে আমি যা লিখবো আমার কাছে আপনার কাছে রেডি করে রাখবেন। আমি ওই যে ইয়াতে দেখবেন ফাইবারের ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য একটা ফাইলের একটা লিংক শেয়ার করছি, বলেছিলাম যে এই ফাইল ডাটা এন্ট্রি গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিগ পাবলিশ করা থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস। তো এই যে ইয়াটা ফরম্যাটটা আপনার কাছে রেডি করা থাকবে, সেই ফরম্যাটটা সবসময় যে সেম ফরম্যাট পাঠাবেন তা না, বেশ কয়েকটা ফরম্যাট রেডি করে রাখবেন, সেই ফরম্যাটগুলো পাঠানোর চেষ্টা করবেন। দেখেন এই কাজটা আমার কাছে 100% ফেক মনে হচ্ছে। তারপরেও দেখেন পেরু থেকে একজন ভদ্রলোক, সে এই প্রোফাইলে মোটামুটি সে কয়টা টোটাল রিভিউ পাইছে, 2টা, আর কাজ করেছেন, যে 2টা কাজ করেছেন 5 স্টার রেটিংস পেয়েছেন। তো সে হচ্ছে কিন্তু ডাটা অ্যানালিস্ট। তো সে তার কাছে মনে হয়েছে এই টাকাটা এই 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 কাজটা ফেক না, এটা রিয়েল, সে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, অ্যাপ্লাই করেছে। এরপর দেখেন এখানে কি লিখছে, আই এম হাইলি স্কিল ইন দ্য ফিল্ড অফ রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি, সো আই ফাউন্ড মাইসেলফ। দেখেন এ কি লিখছে, আই এম এক্সট্রাক্টলি স্কিন, আচ্ছা সে এটা লিখছে ইতালি থেকে। মালয়েশিয়া থেকে কি লিখছে, হ্যাভিং কমপ্লিটেড numerous projects revolving around data entry and Excel, I am confident in my ability to swiftly and accurately complete your. তাহলে আমি এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না, আমি এই কাজের জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, মনে করেন আমি এই কাজের জন্য উনি যা লিখছে আমি শুধু সেটাই, অনেক বড় হয়ে যাচ্ছে, ছোটখাটো করে নিই। আমি মনে করেন এইটাকে কপি করে নিলাম, এই কাজের জন্য আমি অ্যাপ্লাই করবো কিভাবে দেখেন। আচ্ছা, তো এই কাজের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে ডিটেলস যাব, ডিটেলস যাওয়ার পর আমি যেটা কপি করছি এখানে দেখেন নিচের দিকে আসে, এই দেখেন ডেসক্রাইব ইউর প্রপোজাল, আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা নিজেদের মতো করে লিখবেন, আমি সময়ের স্বল্পতার কারণে বা এটা লিখে নতুন করে দেওয়ার কারণে, সময়ের কারণে এটা আমি লিখে লিখে দিচ্ছি না, এটা আপনারা সাজাবেন। আমি ফাইবারের যে ফাইলটা দিয়েছি ওখানে অনেকগুলা
কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য যে মেসেজগুলো লিখতে হয়, যে টেমপ্লেটগুলো বানাতে হয়, এরকম অনেকগুলো আছে, এখান থেকে দেখে নেবেন এবং আপনারা চাইলে গুগল থেকেও সার্চ করতে পারবেন যে কিভাবে কি করতে হয়। তো দেখেন এই কাজের জন্য আমরা এখানে সবচেয়ে কম রেটে অফার করব। আমি নিচের দিকে অ্যাপ্লাই করে দিয়েছি, যে মানে আমার যে লেখা সেটা করে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাজেট কত দিব, 1250 এবং হচ্ছে 2500-এর মধ্যে আমরা কোনটা দিব। তো এরকম আমরা এভারেজ বিট রেট পাচ্ছি দেখেন 1685 করে। আমরা এটা আরো কমাই দিব, আমরা এটাকে 1200 দিব এখানে দেখেন। আচ্ছা দেখেন এখানে কাজের জন্য তারা দিয়েছে হচ্ছে কি টোটাল এটার জন্য সময় দিয়েছে 6 ডেজ, 7 দিন সময়। ঠিক আছে, 7 দিনের মধ্যে 40 ঘন্টা এই কাজটা সে যার কাছ থেকে আমি এটা কপি করেছি সে বলছে 40 ঘন্টায় করে দিবে, আমরা এটা 40 ঘন্টায় করবো। কিন্তু আমরা এটা রেট দিব হচ্ছে 1200 1200 1200 মানে যেটা মিনিমাম রেট দিয়েছে এখানে 1250 থেকে, এর চেয়ে কম দিতে পারবেন, এর চেয়ে বেশি দিতে হবে। তো আমরা 1300 দিই, এখানে এটাকে 1300 করে দিই। ঠিক আছে, 40 ঘন্টা কাজ করবো আমরা। এই $1300 মধ্যে মার্কেট প্লেস আপনার কাছ থেকে $130 কেটে নেবে, মানে 130 রুপি কেটে নেবে, আর বাকিগুলো আপনাকে দিবে $1300 মধ্যে। তারপর দেখেন এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট। যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা কি করবে, এখানে 3টা অপশন টাকা দিয়ে, টাকা খরচ করে 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তারা ক্লিক করবে, যেটা তার সবচেয়ে বেশি চলবে। প্রথমটা বলা হচ্ছে কি আমি এই 3টাকে কোথাও ক্লিক না করে কাজের জন্য আমি অ্যাপ্লাই করে ফেলতে পারবো, কিন্তু এই 3টাতে এই টাকা খরচ করে 3টা থেকে যে কোনো একটা করলে কি লাভ হবে সেটা কি দেখেন। এখানে এটা হচ্ছে কি স্পন্সর, ঠিক আছে, স্পন্সর বিট, ইউর কারেন্ট বিট উইল র্যাঙ্ক এট 2, 2 নম্বরে আপনার কারেন্ট বিট র্যাঙ্ক করবে। স্পন্সরিং উইল বুস্ট ইউর বিট র্যাঙ্ক টু 1। এই ইয়াটা সিস্টেমটা, স্পন্সর যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা allowing your bid to be seen fast. There can only be one sponsored bid per project. এই প্রজেক্ট যদি আপনি যদি স্পন্সর হয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সবার আগে আপনার বিলটা দেখা যাবে এবং আপনি আপনি এই বিলটা মানে সবার আগে আপনার যে বিড করবেন কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেটা 2 নাম্বার 3 নাম্বার 100 নাম্বারও থাকলেও সেটা 1 নাম্বারে নিয়ে আসবে, কারণ এই স্পন্সরটা যে কোনো একজন ফ্রিল্যান্সার করতে পারে। এই প্রজেক্টটা যদি আমি করে ফেলি আপনি করতে পারবেন না, স্পন্সর করতে পারবেন না। ঠিক আছে, এরপর যদি আমি সিল করতে চাই, সিল মানে কি বোঝাচ্ছে, সিল মানে হচ্ছে আমি যে লেখাটা লিখে এখন আমি একজন থেকে এটা কপি করছি না, ঠিক আছে। তো এই স্পন্সরটাতে গেলে এরপর সিলটা কি, সিল মানে হচ্ছে কি আমি যে লেখাটা এখানে লিখছি কাজের জন্য, যে আমার যে কভার লেটারটা আমি লিখছি অন্য কেউ যাতে না দেখে, আমি কি লিখে মূলত কাজের জন্য অ্যাপ্লাই করতেছি সেটা যাতে অন্য কেউ না দেখে। যেমন আমি এখানে একটু দেখাই, এখানে যে প্রপোজাল যারা পাঠাইছে এই কাজের জন্য দেখেন সে সিল করছে, সে যে এখানে কি লিখছে কোনো কিছু দেখা যাচ্ছে না, সেও সিল করছে। কত টাকা খরচ করে সিল করছে, 49 সেন্ট। এই কাজের জন্য 49 সেন্ট, মানে $0.50 না, 49 সেন্ট। এটাকে করলে প্রথমে সিলের জন্য 10 সেন্ট, আর যদি হাইলাইট করতেছেন তাহলে সেক্ষেত্রে 49 সেন্ট মানে $0.50। হাইলাইট ইউর বিট ইন ব্লু ফর গ্রেটার ভিজিবিলিটি। আপনার এই যে এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেটা তো বাইরের কাছে নোটিফিকেশন যাবে, সেখানে সবচেয়ে বেশি যে ইনকাম করতে তার শেয়ার তো বসবেই। তো
এইটা এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি, মনে করেন আমার মতো করে 50 জন ফ্রিল্যান্সার কাজের জন্য অ্যাপ্লাই করেছে। তো তাদের মধ্যে আপনার এই বিটটা আমি যদি হাইলাইট যদি আম, করেন, মানে $1/2 যদি আপনি এটার জন্য এই কাজের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনার এই কাজটা ব্লু কালারের হাইলাইট হয়ে বায়ারের নোটিফিকেশন দেখা যাবে এবং এটা আপনার এন্ড দেখেন কি বলছে, হাইলাইট ইউর বিট ইন ব্লু ফর গ্রেটার ভিজিবিলিটি। গ্রেটার ভিজিবিলিটির জন্য আপনার বিটটা হাইলাইট হয়ে যাবে এন্ড হায়ার চান্স অফ বিং অ্যাওয়ার্ডেড, মানে এটা অনেক বেশি বড় চান্স থাকে এই কাজটা আপনি পাওয়ার জন্য। হাইলাইটেড বিটস হ্যাভ 213% হায়ার চান্স অফ বিং অ্যাওয়ার্ডেড, মানে তারা 213% পর্যন্ত কি হায়ার চান্স থাকে কাজ দেওয়ার জন্য। তো এখন এখান থেকে যে কোনো একটা করে আমরা এটাকে বিট করব। আমরা আমাদের যেহেতু আমরা এই কাজটা পাওয়ার জন্য করতেছি না, জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি, আমরা কোনো কিছু এখানে ক্লিক করবো না। আপনাদের যখন রেগুলার যখন প্রজেক্টে কাজ থাকবে, এই মার্কেট প্লেসে যখন রেগুলার কাজ থাকবে, আপনার ডলার যখন রেগুলার আর্ন হবে, তখন আপনি কাজ পাওয়ার নিশ্চিত করার জন্য এই স্পন্সর বিট গুলো করবেন। এর আগে আমার স্পন্সর বিট করার কোনো দরকার নেই। তো আমরা প্লেস বিডে যখন ক্লিক করে দিব, আমার এই কাজটা কি হয়ে যাবে, আমার এই আমি যেটা লিখেছি দেখেন এটা এখানে চলে আসছে বাংলাদেশ থেকে, এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা করলে আমি এখন একটা কাজের জন্য অ্যাপ্লাই করছি, আমার কাছে 6টা কাজ করার জন্য অ্যাপ্লাই করার সুযোগ ছিল, দেখেন একটা কাজ চলে গেছে। 5 বিটস লেফট আউট ফর 6, 6টা কাজের মধ্যে 5টার জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না। দেখছেন একটা কমে গেছে। এবার দেখেন এই যে যখন আপনারা রেগুলার যখন বিট করবেন কাজের জন্য, সেক্ষেত্রে আমাদের একটু কি আছে, লাভ আছে। লাভটা কি দেখেন, আমরা ভিউ প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল থেকে দেখেন এখানে একটা অপশন আছে মাই রিওয়ার্ড, এখানে একটা অপশন আছে মাই রিওয়ার্ড। এই মাই রিওয়ার্ডটা কি, মাই রিওয়ার্ডটা দেখানোর আগে আমি একটু আগে আরেকটা জিনিস দেখাই। আমরা কিছুক্ষণ আগে এখানে যে নোটিফিকেশন গুলো আসতেছে আমাদের কাজের রিলেটেড, সেখান থেকে কাজের জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু নোটিফিকেশন ছাড়াও অনেকগুলো কাজ থাকে যেগুলোতে আপনাকে নোটিফাই করে না। এরকম যদি আমরা কাজ করছি, আমরা ব্রাউজে যাব, প্রজেক্টে ক্লিক করবো। প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে ফিল্টার করা যাচ্ছে। দেখেন ফিল্টার বলতে আমি কি ঘন্টায় রেটে কাজ করবো নাকি প্রজেক্ট রেটে ফিক্স প্রাইস করবো। তারপর হচ্ছে কি ফিক্স প্রাইস, মিনিমাম কত ডলার, ম্যাক্সিমাম কত ডলার, আওয়ারলি রেট মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। এখান থেকে আমরা আওয়ারলি রেট সিলেক্ট করে দিতে পারবো, কত টাকার কাজ আমরা নিতে যাচ্ছি সেটা করে দিতে পারবো, মানে কত ডলারের কম বেশি আমরা চাইলে এখানে একটা অ্যামাউন্ট বসায় দিতে পারবো। তো এর মধ্যে দেখেন আরো আরো মজার ব্যাপার হচ্ছে কি, আমি যে 20টা স্কিল অ্যাড করেছি প্রোফাইলে, সেই 20টা স্কিলের মধ্যে আমি কোন কোন স্কিলের কাজ এখন নিতে যাচ্ছি, বাকিগুলো নিতে যাচ্ছি। যেমন আমার এটা ডাটা এন্ট্রি কাজ, তাহলে আমি এটা ফেসবুক মার্কেটিং এটা নিয়ে ফেলতেছি। তারপর হচ্ছে কি ইন্টারনেট রিসার্চ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ফেলতেছি, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ফেলতেছি, ফেসবুক অ্যাডস নিয়ে ফেলতেছি। এখন সবগুলা আমার প্রোফাইলে ডাটা এন্ট্রি রিলেটেড থাকবে। এখানে আরো আরো অনেকগুলো আছে, সেলস প্রমোশন তুলে ফেলতেছি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং থাকবে না, মাইক্রোসফট ওয়ার্ড থাকবে, ডাটা স্ট্রাকচার থাকবে, ডাটা স্ক্রিপিং থাকবে, ইমেজ প্রসেসিং থাকবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা ডাটা ডেলিভারি এবং ডাটা এন্ট্রি। এখন সবগুলো আমি যে ঠিক মার্ক গুলো তুলে ফেলছি অন্য ক্যাটাগরি থেকে, সবগুলো এখন তো এখান থেকে বাছাই করে আমরা যে কোনো কাজের জন্য আমরা অ্যাপ্লাই করবো। তো বাছাই করার ক্ষেত্রে যে জিনিসটা একটু আগে যেটা দেখিয়েছি, যে প্রোফাইল গুলো একটু ভালোভাবে দেখবেন। যেমন দেখেন এটা হচ্ছে কি 100% রিয়েল একটা প্রোফাইল। 100% রিয়েল একটা প্রোফাইল কিভাবে বলছি, দেখেন তার প্রোফাইলে কি আছে, 5 স্টার রেটিংস আছে এবং তার 2টা রিভিউ আছে। সে অ্যাকাউন্টটা করেছে 2022 সালের এপ্রিলের 11 তারিখ। তো সে এখানে প্রায় 3টা মতো কাজ করিয়েছে। এমনও তো হতে পারে 10-12টা কাজ করছে, ফ্রিল্যান্সার তাকে ভালো রিভিউ দেয় নাই। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখেই আপনারা মূলত কি করবেন, ফ্রিল্যান্স প্রোফাইলটা ভেরিফাইড কিনা সেটা আইডেন্টিফাই করবেন। দেখেন এখানে তার 6টা মেথডের মধ্যে ম্যাক্সিমাম
সবগুলা ভেরিফাইড, এখানে আইডেন্টিটি ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, ডিপোজিট মেড, তারপর হচ্ছে কি ইমেল ভেরিফাইড করা আছে, প্রোফাইল কমপ্লিট করা আছে এবং ফোন ভেরিফাইড করা আছে। তো এইরকম যখন দেখবেন তখন এই কাজগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা ব্রাউজ থেকে এটা বের করেছি। তো আমি বলেছিলাম যে যখন আমরা কাজের জন্য অ্যাপ্লাই করব, এখানে আমরা কাজ পাই না পাই, আমাদের একটা বেনিফিট কিন্তু মার্কেট প্লেস আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে কি মাই রিওয়ার্ডস। রিওয়ার্ডস গুলো কি দেখেন, এখানে দেখেন 0 ক্রেডিট। আমার প্রোফাইলের লেভেল দেখেন 8 স্টার, 8 স্টার্টার। আমার প্রোফাইলের লেভেল হচ্ছে কি 8। এবং এখানে দেখেন আমার পয়েন্ট দেখেন, আমি দেখেন কত নাম্বারে আছি। 3,22,000 32,21,150 নাম্বার র্যাঙ্কিং আমি আছি। এবং আমার লেভেল হচ্ছে কি 8, আমার স্কোর সংখ্যা হচ্ছে কি 826। এগুলো হচ্ছে কি আমার ক্রেডিট, ঠিক আছে। তো এগুলো যখন যত বেশি বাড়বে তত বেশি আমি উপরের লেভেলে চলে যাব। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এই চন্দ্রশেখর, অ্যালার্ন এবং হচ্ছে কি অ্যারো, তো আমি যে একটু আগে কাজের জন্য অ্যাপ্লাই করেছি সেটার জন্য দেখেন আমাকে পয়েন্ট দিয়েছে। রিসেন্ট অ্যাচিভমেন্ট দেখেন, ইউ আর্ন 1 ক্রেডিট। আমার এখানে দেখেন ক্রেডিট কত আছে, 1172 ক্রেডিট আছে। এই ক্রেডিট গুলো জমতে জমতে আমার লেভেল গুলো আপডেট হবে এবং এই ক্রেডিট গুলো দিয়েই আমি একটা সময় কি কিনতে পারবো, আমার ওই যে প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে পারবো। তো এই যে আহ, তো এই ক্রেডিট গুলোতে কি হয় দেখেন, আমাকে কি দিয়েছে, আমি একটু আগে দেখেন ইউ হ্যাভ আর্ন 1 ক্রেডিটস অন জুন 12, 2024 সাল থেকে। এই যে আজকেই একটু আগে আমি কি করেছি, আমাকে একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছি, আমাকে 1 ক্রেডিট দিয়েছে। প্লেস বিড অন এ প্রজেক্ট এক্সপেরিয়েন্স, দেখেন আমাকে একটা এক্সপেরিয়েন্স পয়েন্ট দিয়েছে। আমাকে দুইটা জিনিস দিয়েছে, এরপর আর দেয় নাই। এগুলো হচ্ছে কি অন্য সময় দুইটা রিওয়ার্ড দিয়েছে। স্যার ভাইয়া যদি আমাকে কাজ দেয় আমি কিভাবে বুঝবো হ্যাঁ, কোন এটা জায়গায় আপনার নোটিফিকেশন আসবে? এটা আপনার নোটিফিকেশন চলে আসবে। এই যে এখানে আপনাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে বায়ার যখন কাজ দিবে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। প্রোফাইল থেকে এখানে অর্ডার ড্যাশবোর্ডে চলে আসবে। মাই প্রোফাইল, মাই ক্রেডিট, রিওয়ার্ডস আপডেট হয়ে চেঞ্জ হয়ে গেছে। ম্যানেজ, কারণ একটু আগে যে আমি অ্যাপ্লাই করছি এই করছি যে ওখানে থাকে। মেইলও তো পাঠায় মনে হয় নাকি? মেইলও পাঠাই, হ্যাঁ মেইলও পাঠাই। আমাকে তো ডেইলি 2-3টা কাজের মেইল পাঠায়, দিনে মে- 2-3টা পাই। না, মেইলে আসতেছে সেটা হচ্ছে কি কাজের জন্য আপনাকে ইয়া করতেছে। যেমন দেখেন আমার এই যে এগুলা, এই যে মেসেজ গুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো মেসেজ আমাকে দিছিল, আমি একটা কাজের জন্য রেসপন্স করে নিই, ঠিক আছে। ও, ধরেন এটা আমি দেখাচ্ছি, একটা কাজের জন্য আমি রেসপন্স করে নিই, মাই প্রজেক্টস, এই এখানে আসবে। এই যে আমি যে অ্যাপ্লাই করছি এই কাজগুলোর জন্য, এখানে এই আপনার অর্ডার লিস্ট এখানে চলে আসবে, এটা দেখা যাবে, ঠিক আছে। যখন আসবে তখন এটা আপনি দেখা যাবে, ওখানে ক্লিক করলে আপনার প্রজেক্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে লাস্ট আমরা যে প্রতিদিন মানে প্রতি মাসে 6টা কাজের জন্য অ্যাপ্লাই করতেছি, সেখান থেকেই আমার যে রিওয়ার্ড গুলো জমা হচ্ছে, সেই রিওয়ার্ড গুলো দিয়েও কিন্তু একটা সময় আপনি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে পারবেন। এবং প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে পারলে আপনার আহ, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন যেটা 6টা করতে পারতেন, তখন এটা আপনি মাসে 80টা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে কি আরো অনেকজনের সুযোগ সুবিধা আছে, যেমন ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এক্সাম দেওয়া ফ্রিতে, এগুলো করতে পারবেন। আর দেখেন আপনার যখন লেভেল গুলো আপডেট হবে সেক্ষেত্রে আরো অনেক বেশি বেনিফিট আছে। কি দেখেন, আমার লেভেল এখন 8 নাম্বারে, যখন আমার লেভেল 9 নাম্বারে চলে যাবে তখন দেখেন 2.5% ফাস্টার বিট রিফ্রেশ রেট। এটা মানে কি? এই যে আমি যখন এখান থেকে যে প্রজেক্ট গুলো আমার এখানে দেখা যাচ্ছে, আমি একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করতেছি না, দেখেন এই যে একটা লোডিং হচ্ছে না পেজটা, এই লোডিংটা কিন্তু আপনার ইন্টারনেটের কারণেও হতে পারে এবং হচ্ছে কি আপনার আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসের উপরও হতে পারে।
যাদের যাদের হচ্ছে কি প্রিমিয়াম মেম্বারশিপ আছে বা লেভেল 9-এ চলে গেছে, তাদের এই যে একটু করে লোড নিয়েছে, এই লোড নেওয়ার সময়টা হচ্ছে কি অনেক বেশি ফাস্টার হয়, সেটা এখানে দেখাই দিচ্ছে। এই যে এখানে দেখাই দিচ্ছে, যখন আপনি লেভেল 9-এ যখন চলে যাবেন, আপনার এক্সপিরিয়েন্স পয়েন্ট যখন 206টা হবে, লেভেল 9-এ যখন চলে যাবেন, তখন আপনার ওই আমি যখন একটা কি কাজের জন্য অ্যাপ্লাই করতে যাব, সেটার রিফ্রেশ রেটটা 2.5% হাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি 2 প্লাস নেটওয়ার্ক স্লট অন ইউর কন্ট্যাক্ট লিস্ট, ফ্রি কন্টেস্ট আপগ্রেড, এগুলো নতুন আসছে। আমার 7 নাম্বার লেভেলে ছিল হচ্ছে কি কি আপনি 5টা ইয়াকে যারা কাজ দেয়, আউটসোর্সার যারা আছে বা বায়ার যারা আছে, এরকম 5 জনকে আপনি ফলো করতে পারবেন। এবং হচ্ছে কি ফ্রি কন্টেস্ট আপডেট, এটা হচ্ছে কি যারা কন্টেস্ট করে, কন্টেস্ট বলতে আপনি মনে করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছেন, আপনি এখানে কন্টেস্ট করে কাজ নিতে পারবেন। দেখেন ব্রাউজে গিয়ে দেখেন কন্টেস্ট, কন্টেস্ট মানে হচ্ছে কি প্রতিযোগিতা। বায়ার একটা করতে বলছে, আপনাকে লোগো ডিজাইন করতে বলছে, লোগোর জন্য আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। ওই সমস্ত ইনফরমেশন থেকে ওই সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাকে লোগো বানিয়ে দিতে হবে। এবং লোগো আপনি 5টা 7টা মতো লোগো বানাইছেন, এরকম করে আপনার মতো করে আরো অনেকে লোগো বানায় ফেলছে। ওখান থেকে বায়ার এসে দেখবে, বায়ারের পছন্দ হলে পরে তখন যার যার কাজটা বায়ারের পছন্দ হবে তাকে হায়ার করে তার কাছ থেকে কাজটা নেবে। এগুলো হচ্ছে কন্টেস্ট। তো আমরা তো আপাতত কন্টেস্ট করে ডাটা এন্ট্রিতে তেমন কন্টেস্ট করার সুযোগ নেই। আমরা মূলত কাজ বিট করবো, বিট করে কাজ পাওয়ার চেষ্টা করবো। দেখেন আমি যখন যে কাজ জন্য বিট করেছি, ইউ আর গেটিং নোটিসড, আমাকে নোটিস করা হচ্ছে, এ পটেনশিয়াল ক্লায়েন্ট হ্যাজ অলরেডি সিন ইউর বিট। আমি যে কাজের জন্য অ্যাপ্লাই করছি 6 মাস আগে, আরো নিচের দিকে থাকবে, এগুলো মনে আরো হবে, রিসেন্ট হবে, 2 ইয়ার্স আগে, 2 ইয়ার্স আগে। আচ্ছা আচ্ছা, এইভাবে যে আমি একটা একটা কাজের জন্য অ্যাপ্লাই করে দেখাই, আমার 1 মাস 1.5 মাস পর পর 2 মাস পর পর আমি একটা কাজের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন বেস আমি দেখাই। তো 6 মাস আগে যে আমি একটা কাজের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে বলছে ইউ আর গেটিং নোটিস, এ পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনার একজন potential client has recently seen your bids, আমার বিটটা তারা দেখেছে। We recommended you to keep a good look out ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনার কাজের জন্য অ্যাপ্লাই করবেন, প্রোফাইলটা সেট আপ করবেন, 6টা করে প্রতি মাসে পাবেন। এরপর যদি আপনারা চান প্রিমিয়াম মেম্বারশিপ, যদি মাসে 80টা 100টা যদি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাদের প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে মিনিমাম $5 দিয়ে। ঠিক আছে। তো এই ছিল। এবং এটার মতো করে ফাইবার ফ্রিল্যান্সার.কম এবং আপওয়ার্ক.কম হচ্ছে কি প্রাইস সিমিলার। একটা মার্কেট প্লেস আমি ভালোভাবে এইটা দেখিয়েছি, এটার মতো করে আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপওয়ার্ক রিলেটেড অ্যাকাউন্ট সেট আপ করতে চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন যে অনেক ভালো ভালো লেটেস্ট ভিডিও পাবেন, ওখান থেকে দেখে একটা অ্যাকাউন্ট করে ফেলার চেষ্টা মানে account set up করে ফেলবেন। আমাদের পক্ষে আজকে তো হ্যাঁ, আজকে আমাদের লাস্ট ক্লাস। তো এই পর্যায়ে আমি স্যার পরবর্তীতে আপনার সাথে মেসেঞ্জার গ্রুপ যদি কাজ পেয়ে থাকে, যদি কোনো কাজ পাইছেন, আমাকে আমার সাপোর্ট দরকার, সেক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপে যদি আমি রেসপন্স করতে দেরি হয়, আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আমার ফোন নাম্বারে ডিরেক্টলি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যে আমরা 100% সাপোর্ট দিব। আর যদি কাজ না পান, এমনি কোনো কিছু প্রয়োজন, আপনার কোনো কিছু জানতে হচ্ছে, তখন মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন। ফোন দিবেন শুধুমাত্র যখন আপনারা কাজ পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা আপনারা রেখে দিবেন। এই নাম্বারটা আপনারা রেখে দিবেন। ঠিক আছে। এখন আমরা আমাদের কোর্স শেষ। আজকে আমাদের কোর্স মোটামুটি শেষ, কমপ্লিট ঘোষণা করতেছি। শেষ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যাদের সার্টিফিকেট দরকার আছে, সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি পাস করেন, তাহলে আপনার সার্টিফিকেট ইস্যু হবে, পাস না করলে সার্টিফিকেট ইস্যু হবে না। তবে ঘাবড়ানোর কোনো দরকার নাই, এটা মার্কেট প্লেসের পরীক্ষার চেয়ে অনেক অনেক হাজার গুণ ইজি হবে। এই পরীক্ষাটা দিয়ে ফেললে মার্কেট প্লেসের পরীক্ষাগুলো আপনাদের কাছে ইজি মনে হবে, কারণ আমাদের পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে কি হুবহু মার্কেট প্লেসে যেভাবে পরীক্ষা এক্সাম হয় সেভাবেই প্যাটার্নটা সাজানো আছে। ঠিক আছে। সেই প্যাটার্নেই আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে আমাদের একটা আছে, পরীক্ষা দেওয়ার পর আমাকে জানাবেন, পাস হয়ে গেলে আমাকে জানাবেন। সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করার জন্য একটা লিঙ্ক আছে। তো পরীক্ষা দিতে গেলে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার হবে। যারা দিয়েছেন
আমাদের এখানে ভর্তির জন্য আবেদন করেছেন, ভর্তির সময় আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে, ওই রেজিস্ট্রেশন কার্ড আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে। রেজিস্ট্রেশন নাম্বার যদি সামহাও কেউ মিস করে ফেলেন, যাদের মাধ্যমে আপনারা এখানে ভর্তি হয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে। তো এখানে অনলাইন কোর্সে ক্লিক করার পরে লিংক আমি দিয়ে দিব পরীক্ষাতে কিভাবে জয়েন করবেন। পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করার জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। নিচের দিকে দেখেন, এখানে একেবারে নিচে একটা অপশন আছে, দেখেন সার্টিফিকেট রিকোয়েস্ট ফর্ম। এই যে এটা যখন ক্লিক করবেন, আপনার নাম ইংরেজিতে লিখুন, পিতার নাম, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ভর্তির সময় এটা বেছে নিয়ে সেটা কিভাবে কোর্স করেছেন অনলাইন সেটা লিখে দিয়ে আপনার কাছাকাছি সুন্দরবন কুরিয়ার, আপনার যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেই সার্ভিসের অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি যদি সার্টিফিকেটটা যদি অফিস থেকে নিতে চান, সেক্ষেত্রে অফিস থেকে সার্টিফিকেট ও সাপোর্ট কার্ড নিতে চাই, 100 টাকা সার্ভিস চার্জ লাগবে। আবার যদি সুন্দরবনের সার্টিফিকেটটা যদি আপনি আপনার ঢাকার বাইরে নিতে চান, সেক্ষেত্রে 150 টাকা সার্ভিস লাগবে। এটা ফিল আপ করার পরে যখন সাবমিট করে দিবেন, আমাদের অফিসে একটা নোটিফিকেশন চলে যাবে, তো আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সার্টিফিকেট পাই দেওয়ার ব্যবস্থা করবে। স্যার কি বিষয়ে প্রশ্ন থাকবে একটু বলবেন? প্রশ্নগুলো হচ্ছে কি, যে আমরা যে কাজগুলো করেছি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিলেটেড কয়েকটা প্রশ্ন থাকবে। বিশেষ করে মৌখিক নাকি? বিশেষ করে না, মৌখিক না, একদম রিটেন পরীক্ষা। বিশেষ করে ডাটা এন্ট্রির ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল, আপনাকে কিছু ইংলিশে কিছু প্রশ্ন থাকবে, এগুলো থিওরিটিক্যাল, খুব অল্প কিছু প্রশ্ন থাকবে, এগুলো সব আপনারা সচরাচর জানবেন। একটা প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে, প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে আপনাকে একটা রিজিউম সিভি বানিয়ে দিতে বলতে পারে, অথবা আপনাকে পাওয়ার পয়েন্ট দিয়ে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারে, অথবা এক্সেল শিট দিয়ে আপনাকে একটা রেজাল্ট শিট বা একটা স্যালারি শিট বানিয়ে দিতে বলতে পারে। এগুলো বানানোর পরে সাবমিট করে দিলে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, তখন আপনাকে সার্টিফিকেট 1 সপ্তাহ 10-15 দিনের মধ্যে আপনাকে সার্টিফিকেট পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কোর্স। অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়েছি। আমার মনে হয় আমার এতগুলা বেসের মধ্যে সবচেয়ে বেশি সময় লেগেছে এই বেসটাতে, কেন জানি না, মানে বিভিন্ন প্রবলেমের কারণে ক্লাস মিস হয়ে গেছে, মাঝখানে গ্যাপ পড়ে গেছে, অনেক কিছু হয়েছে এটাই। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের কোর্সটা কেমন লেগেছে, আপনার যদি কারো যদি কোনো মতামত দিতে ইচ্ছে করে, ক্যামেরা অন করে সেলফি ভিডিও করে আপনারা জানাইতে পারেন যে ডিজিটাল আইডিতে ডাটা এন্ট্রি কোর্সে যে অ্যাডমিশন নিয়েছিলাম, এততম বেসে আপনি অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের ট্রেনার হিসেবে আমি মিনাজুল আবেদিন ছিলাম, আমার ক্লাস আপনাদের কেমন লেগেছে, ভালো খারাপ, কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে আপনাদের মনে হচ্ছে, সেগুলো সাজেস্টও আপনারা করতে পারবেন। কতটুকু এখান থেকে এসে শিখতে পেরেছেন এবং আপনার নিজেকে এখানে ভর্তি হওয়ার আগে কতটুকু কনফিডেন্স ছিল ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কাজ করার জন্য, স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কাজ করার জন্য কতটুকু কনফিডেন্স ছিল, কোর্সটার পরে আপনার কতটুকু কনফিডেন্স বিল্ড হয়েছে, এবং কাজ যে কোনো ধরনের ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পাইলে করতে পারবেন কিনা, এই ধরনের কিছু কথাবার্তা বললে যদি আপনাদের ভালো লাগে ভিডিও রিভিউ দিতে পারেন। আর এটাই আপনাদের কাছে থাকবে। এবং এই পর্যায়ে আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদের কোর্স রিলেটেড, আরো যদি কোনো কিছু জানতে চান কোন জায়গায় প্রশ্ন দেবো? করতে পারবেন। জি, ভিডিওটা কোন জায়গায় দেবো? ভিডিওটা এটা রিভিউ ভিডিও বানিয়ে সেটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে হবে। মানে কোর্সটা কেমন লেগেছে, কতটুকু কনফিডেন্ট বিল্ড হয়েছে, এবং আপনি কাজ মার্কেট প্লেসে যে কোনো ধরনের কাজ পাইলে করতে পারবেন কিনা, এবং আমার ক্লাসটা আপনাদের কতটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যাই লাগছে, আমি কতটা সাপোর্টিভ ছিলাম কি ছিলাম না, এই সবকিছু মিলিয়ে ভালো খারাপ সবকিছু কম্বিনেশন আপনার কাছে কোর্সটা কেমন লেগেছে সেটা রিভিউ আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এটা ভিডিও বানিয়ে 1-2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট মনে হবে, 1-2 মিনিটে যা যা বলার সেগুলো বলে ভিডিওটা করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন বা আমাকে আলাদা করে মেসেঞ্জার দিবেন। এই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এগুলোতে আমরা আপলোড করবো। ঠিক আছে, এই পর্যায়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা ক্লাস এখানে শেষ করবো। এবং আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যেমন একটু আগে আপনাদেরকে দেখিয়েছি 2টা প্রজেক্টে কাজ পেয়েছেন। ফ্রিল্যান্সিং শেষ করার পরে যত ভালোভাবে কোর্স করেন না কেন, কাজ পেলেই আপনার মেন্টরের সাপোর্ট লাগবে, সেটা ম্যান্ডেটরি। মেন্টরের সাপোর্ট ছাড়া আপনি কাজটা বুঝবেনও না, অথবা বুঝলে কাজটা কিভাবে নিবেন, কত ডলার বাজার বায়ারের কাছ থেকে চাইবেন, বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন,
কাজটা বুঝে আপনি আপনাকে বায়ার বলছে কিন্তু আপনি কিছু বুঝতেছেন কিন্তু কিছু কিছু বুঝতেছেন না, সেটা কিভাবে করবেন? এই সাপোর্টটার জন্য আপনাকে 100% আপনার মেন্টরের সাপোর্টের জন্য মেন্টরকে নক করতে হবে। সো এই নকটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার প্রতিশ্রুতি করতেছি। ঠিক আছে? সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু করেন, না হলে আমরা কোর্সটা ডিক্লারেশন মানে কনক্লুশনটা আমি ডিক্লেয়ার করার চেষ্টা করব। স্যার আমার ভাইয়া একটা প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ আমাদেরকে শিখানোর জন্য এবং কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। এই আর কি, এটাই আর কি। আর আমাদের জন্য আপনার শুভকামনা কামনা করছি। শুভকামনা, দোয়া সবকিছু থাকবে। দিন শেষে মানে কোর্স স্যার শেষে আমার আমি একটা একটা কথা প্রশ্ন বলতে আছে। চাই, হ্যাঁ বলতেছি। কোর্স শেষে একটা কথাই বলতে চাই, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, হার্ডওয়ার্ক লাগবে, ডেডিকেশন লাগবে, যা শিখছেন সেটা নিয়ে সেটার উপরে প্র্যাকটিস থাকা লাগবে, এবং হচ্ছে কি আরেকটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি আপনার লাক থাকা লাগবে। সবকিছু মিলে লাক থাকা লাগবে, মানে এই সবকিছুর পাশাপাশি লাভটা থাকা লাগবে। এই সবকিছুর কম্বিনেশন যখন আপনার হবে, দেন গিয়ে আপনি একজন আহ সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, না হলে হতে পারবেন না। ঠিক আছে? যে শুভ ভাই যে যে প্রশ্নটা করতে চেয়েছিলেন বলেন। ভাই ফাইবার অ্যাকাউন্টে আমি যদি অ্যাকাউন্ট করি, হুম। প্রথমেই কি আমার ব্যাংক মানে কার্ডটা লাগবে নাকি পরে যখন ডলার উইথড্র করবো তখন লাগবে? ডলার উইথড্র করবেন তখন লাগবে, ফার্স্টে লাগবে না। ফার্স্টে লাগে হচ্ছে কি freelancer.com। ও, আর হচ্ছে কি আইপির ফাইবার অ্যাকাউন্ট কাজটাও আপনি কি করছেন, আপনি যদি সারা জীবন যদি আল্লাহ না করে, সারা জীবন যদি আপনি কাজ না করে, সারা জীবন আপনার পেমেন্ট মেথড লাগতেছে না, অ্যাকাউন্ট ও, লাগতেছে না। যখন মানে আপনি কাজ করছেন, আইপির কাজটা কি কিছু আমার ডলার আপনার কাছে ফ্রিল্যান্সিং? জমা হয়েছে, তখন এগুলো উইথড্র করতে হবে, তখন আপনার অ্যাকাউন্টের প্রয়োজন হবে। জি। আইপির কাজটা কি ফ্রিল্যান্সিং? বুঝি নাই। আইপি যে একটা কাজ হচ্ছে, আইপির কাজ, ওটা কি ফ্রিল্যান্সিং এ পড়ে? আইপি কি ধরনের আইপি কাজ? মানে এগুলো আইপির কাজ থাকে না, কেউ একজন আইপি দিল, ওটা দিয়ে আমি কাজ করলাম। এগুলো তো সার্ভের কাজ করে, সার্ভের কাজ করা। এগুলো এগুলোকে এগুলো ফ্রিল্যান্সিং বলতে বলা যায়। আপনি অনলাইনে বসেই তো বিভিন্ন দেশের সার্ভে গুলো করবেন, এবং সেটা আইপি নিয়ে করতে হয়। হ্যাঁ, এগুলোকেও ফ্রিল্যান্সিং বলা যায়, তবে এগুলো তো তেমন একটা বেশি সুবিধা করতে পারে না। আইপি গুলো নষ্ট হয়ে যায়, টাকা দিয়ে আইপি কিনেন, এটা দিয়ে সার্ভে জেনারেট করছেন, আইপি নষ্ট হয়ে গেছে, টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন করে আপনার আইপি লাগে। যদি মনে করেন ভালো কোথাও সুযোগ পেয়েছেন, ট্রাস্টেড কোনো মাধ্যমে এই কাজটা করার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে করবেন। তাছাড়া ট্রাস্টেড কোনো ব্যক্তির মাধ্যমে না হলে এই কাজগুলো করবেন না, শুধু শুধু টাকা নষ্ট হবে। এবং এটা ফ্রিতে হয় না, এটা কিন্তু পেইড। আপনাকে আইপি কিনেই সেই কাজটা করতে হবে। আইপি কিন্তু আপনি ফ্রিতে পাবেন না, ফ্রিতে যে আইপি পাবেন সেটার কোয়ালিটি থাকে না। হ্যাঁ, একটা ধন্যবাদ ভাইয়া তথ্যগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি রিকোয়েস্ট করব একটু হার্ড ওয়ার্ক করবেন, ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করবেন, এবং দিন শেষে আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব, ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে সফল করতে চাইলে শুধুমাত্র ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে বসে থাকবেন না, মিনিমাম দুইটা স্কিল আপনারা জেনারেট করবেন। একটা ডাটা এন্ট্রি করেছেন, আর একটা স্কিল ডেভেলপ অবশ্যই করার চেষ্টা করবেন। তবে সেটা ডাটা এন্ট্রির পাশাপাশি যে স্কিলটা সবচেয়ে রিলেটেবল সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখন বলতে পারেন মনে হয় স্যার মনে হয় কোর্স একটা শেষ করছে, নিজেদের প্রতিষ্ঠানের জন্য মনে হয় আরেকটা মার্কেটিং আমাদেরকে দিয়ে করতেছে। আমি কখনোই বলতেছি না ডিজিটাল আইটি ইনস্টিটিউটে করেন, ডিজিটাল মার্কেটিং কোর্সটা করেন, যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে করেন। তবে আমাদের এখান থেকে করলে একটা স্কলারশিপের ব্যবস্থা থাকবে, মানে কিছু পেমেন্ট কম দামের ব্যবস্থা থাকবে, সেটা হয়তো আমি করে দিতে পারবো, কিন্তু আমি বলতেছি না যে আমাদের এখান থেকে করতে হবে। আমি এটা বলবো, আরেকটা কোর্স স্কিল ডেভেলপ করেন, সেটা করলে পরে যখন মার্কেট প্লেসে যখন আপনি দুই ক্যাটাগরিতে কাজ করা শুরু করবেন, দুই ক্যাটাগরিতে যখন আপনি আপনার প্রোফাইলটাকে ডিজাইন করবেন, প্রোফাইলটাকে র্যাঙ্কিং করা মার্কেটিং করার চেষ্টা করবেন, সেখান থেকে যে কোনো একটা প্রোফাইলে আপনার যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার অ্যাকাউন্টটা মানে আপনার অ্যাকাউন্টে কাজ আসা থাকবে, সুযোগ থাকবে। তবে ডিজিটাল মার্কেটিংটাতে খুব অল্প সময়ে যদি ভালো ডেডিকেশন দেন, ভালো থাকেন, বা কাজের প্রতি সিরিয়াস থাকেন, এবং আপনার লাকটা ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করার 1 সপ্তাহের মধ্যে আপনি 2-3 দিনে কাজ পেয়ে যাবেন। আবার অনেকে হচ্ছে কি ডেডিকেশন আছে, ইচ্ছা শক্তি অনেক আছে, প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে, কিন্তু তার লাক নাই। সৃষ্টিকর্তা তার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তার রিজিক দুনিয়াতে পাঠায় নাই, তাহলে সে আপনি কখনো পাবেন না। এগুলা যারা
উপরওয়ালাকে বিশ্বাস করেন, রিজিক ব্যাপারটা বিশ্বাস করেন, তারা এটা রিলেট করতে পারে। অনেকে বলবেন যে এত কষ্ট করে কাজ শিখেছি, টাকা দিয়ে কাজ শিখেছি, সময় নষ্ট করেছি, এখন আবার লাখের কথা ভাগ্যের কথা কেন বলতেছেন? ভাগ্য যে কত বড় একটা জিনিস, কত বড় একটা ব্যাপার, সেটা যারা উপরওয়ালাকে বিশ্বাস করেন তারা বুঝবেন, সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করেন তারা বুঝবেন। তো সমস্ত পরিশ্রমের পেছনেও যদি আপনার লাখটা যদি ফেভার না করে, তাহলে হয়তো পরিশ্রম কাজ দিবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে আমাদের কোর্সটা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।